হাই হ্যালো হ্যালো, চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটা খুবই খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে। পুরো ব্লগটা যেহেতু খুবই বড় হবে, তো একেবারে আমি আপলোড করতে পারবো না। সো পার্ট পার্ট করে হয়তো আমি ব্লগটা আপলোড করব, তো তোমরা সব ব্লগসগুলো দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যে মুমেন্টসগুলো আসতে চলেছে, যেগুলো আমি কাটাবো, সেগুলো তো খুবই আমার ভালো লাগবে। আমি কালেক্ট করতে মানে কালেক্ট করবো এবারে অন্তত। তো এবার কথাতে আসি, কেন ইন্টারেস্টিং হবে ব্লগটা, কী নিয়ে ব্লগটা সেটাও বলি। 18টা বছর পর অ্যাগেইন আমরা আবার একটা ফ্যামিলি ট্রিপ প্ল্যান করেছি। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, 18টা বছর পর অ্যাগেইন আমরা একটা ফ্যামিলি ট্রিপ প্ল্যান করেছি। আর ফ্যামিলি ট্রিপ মানে শুধু মা বাবা আমি না, ফ্যামিলি ট্রিপ মানে হচ্ছে মা বাবা আমি, মেসো মাসি, ভাই বোনেরা সবাই মিলে। আর দেখবে কোথাও ঘুরতে গেলে যত বেশি লোক হয় না, তত বেশি মজাটা হয়। ঠিক তেমনই 18 বছর আগে হয়েছিল, তখন তো আমি খুব ছোট ছিলাম। 18 বছর আগে আমরা যে ট্রিপটা প্ল্যান করেছিলাম, যেটা সাকসেসফুল হয়েছিল, সেটা ছিল দীঘা। আর 18টা বছর পর অ্যাগেন আমরা যে ট্রিপটা প্ল্যান করেছি সেটাও দীঘা। হ্যাঁ, ঠিক একদম, আমরা দীঘা যাচ্ছি। আমাদের 12 তারিখ ভোর 6টার সময় ট্রেন আছে, তম্রলিপ্ত এক্সপ্রেস। আর আজকে হচ্ছে 10 তারিখ, হাতে খুবই কম টাইম। এর মধ্যে আমাদের প্যাকিং ট্যাকিং সব কিছু করতে হবে। যদিও সব থেকে বড়ো কাজ কাল মানে আগের দিন মা আর আমি মিলে করেই নিয়েছি, সেটা হচ্ছে জিনিস মানে যা যা জামা কাপড় আমরা ওখানে পরবো, বাড়ির পরার এমনকি যেটা পরে যাবো, সেই সব জামা কাপড় একদম পার্ট পার্ট করে ওয়ার্ড্রপ থেকে বের করে সাইডে রেখে দিয়েছি। এবার বাবা সব থেকে ভালো প্যাকিং করতে পারে, বাবা আসবে ডিউটি থেকে আজকে আর প্যাকিংটা করে দেবে। ব্যাস, টাইম হাতে একদমই কম, তো এর মধ্যেই সব কিছু করতে হবে। আর এই জিনিসটা যেটা করে রেখেছি, সেটা অনেকটা টাইম বাঁচিয়ে দিল। এবার তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিই আমি কী কী জামা কাপড়গুলো নিচ্ছি, মানে যেগুলো নিয়ে যাব। আর ওখানে তো তোমরা দেখতেই পারবে আমি কী কী পরছি, কী সব কিছুই। কিন্তু যেগুলো যেগুলো প্যাক করছি, সেগুলো আমি তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই। সো যে জামা কাপড়গুলো তোমরা দেখলে, সেগুলোই নিয়ে যাব ওখানে। এখনও ট্রলিতে কিছু জিনিস ভরা বাকি আছে। আমার মেকআপের ব্যাগস আছে, একটাই ব্যাগ আছে। আর টয়লেট্রিজ ব্যাগ আছে, যেগুলোর মধ্যে স্কিন কেয়ার এসেন্সিয়াল কিছু জিনিসপত্র নেওয়া আছে। তারপরে তোমার জুয়েলারিজের কিছু বক্সেস আছে, যার মধ্যে আমার মায়ের কিছু জুয়েলারি, মানে কানের দুল টানের দুল এইসব হেনাতানা আছে, এগুলোর সাথে পরার, তো সেগুলোও এখনও ভরতে হবে। বাকি সব কমপ্লিট আছে, মোটামুটি ওগুলোও গোছানোই আছে ব্যাগের মধ্যে। এই দেখো, আমার টেবিলটা পুরো ভরে আছে, এখানে সব কিছুই নিতে হবে। এই ব্যাগটা তো আমি নিজের সাথে ক্যারি করব, স্লিং ব্যাগ আছে। আর তার সাথে এখানে হ্যান্ড ফ্যান আছে, এটাও নিব। ওখানে গরম পড়লে, মানে আমরা যে টাইম যাচ্ছি সে টাইম খুবই গরম থাকবে, তো যাই হোক। আর এখানে তোমার মেকআপ ব্যাগটা পুরো কম গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি, এর মধ্যে সব কিছু যাবতীয় মেকআপের এসেন্সিয়াল জিনিসপত্র সব কিছু আছে। আর এই টয়লেট্রি ব্যাগটা মানে আমি খুবই এক্সপেক্ট করিনি, এটার মধ্যে কিছুই ধরছে না। এর মধ্যে খুবই ছোট ছোট জিনিসপত্র আছে যদিও, তবুও সব কিছু ধরছে না। এখনও অনেক কিছু বাইরে আছে যেগুলো বাকি আছে নেওয়া, তো কোথায় নেব বুঝতে পারছিলাম না। তাই জন্য কালকে রাত্রিবেলা না আমি টয়লেট্রি 3 সেটের যে ব্যাগগুলো হয় ওগুলো অর্ডার করে দিয়েছি, ওটা আজকে আসবে। তো ওর সাথে আমি গুছিয়ে গাছিয়ে ওগুলো নিয়ে নেবো, এর থেকে বার করে নেবো। এর মধ্যে ভাবছি স্ক্রাঞ্চিস হ্যানাতানায় যেগুলো রেখেছি এগুলোই রাখবো। আর এখানে তো আমার লেন্স কার্ট থেকে 2 দিন আগে পরশু দিনই কিছু গ্লাসেস নিয়ে এসেছি, সেগুলো আছে, সেগুলোও নিতে হবে, প্যাক করতে হবে। ঘড়ি আছে, এগুলো তো সব পরেই যাব। একটা জিনিস না আমি খুব রিয়েলাইজ করলাম, মানে কোথাও ঘুরতে যাওয়ার যে খরচাটা হয় না, তার চেয়ে অনেক গুণ বেশি খরচা সেই ঘুরতে যাওয়ার আগে হয়ে যায়। সো দেখো না, এখনও কিছু জিনিস আমাদের হাতে এসে পৌঁছায়নি। যেমন কালকে একটা মানে 3 সেটের ওই টয়লেট্রি ব্যাগগুলো অর্ডার দিয়েছিলাম, যেহেতু জিনিস ওর মধ্যে ধরছে না, কিছু জিনিস এখানে কিছু জিনিস ওখানে, পরে খুব অসুবিধা হবে নিতে টিতে। তাই জন্য ভাবলাম ওটা অর্ডার দিয়ে দিই, ওর মধ্যে একবারে সব গুছিয়ে নিয়ে নেবো। ওটা আজকেই আসছে, ডেলিভারি দিয়ে দেবে বলছে। আর এখনও 2-3টে জামা আমাদের হাতে এসে পৌঁছায়নি, তার মধ্যে বাবার জামা আছে কটা। আর এইটা সকালবেলা মিশো থেকে দিয়ে গেল, এখন অবধি ওপেনই করিনি আমি কি আছে। মনে হচ্ছে যত সম্ভব কানের দুল আছে একটা, ওটা অর্ডার করেছিলাম আমি, পাইনি, নিশ্চয়ই এটাই আছে এখানে।
আর আমাদের এখনও প্যাকিং চলছে, এখনও ওইগুলো এসে পৌঁছায়নি, জানি না কবে আসবে। আজকে তো আসবে না, দেখাচ্ছে না কিছু। কালকে যদি আসে সকালবেলার মধ্যে চলে আসলে খুবই ভালো হয়। এই সন্ধ্যেবেলা একটা পার্সেল দিয়ে গেল ফ্লিপকার্ট থেকে, যেটা আমি ওই টয়লেটারি ব্যাগগুলো অর্ডার করেছিলাম আগের দিন। আমি এখনও খুলিনি, ভাবলাম তোমাদের সাথেই মানে পার্সেলটা খুলে ওপেন করে দেখাবো তোমাদেরকে, আমি নিজেও দেখবো। তাও দেখি কেমন এসেছে এটা। খারাপ না, ভালোই এসেছে, মানে আমি যেমন এক্সপেক্ট করেছিলাম ওরকমই সাইজটা এসেছে। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এরকম সাইজগুলো এসেছে। এটা মনে হয় সব থেকে বড়টা, এটা সব থেকে বড়টা। আর এরপর এটা হচ্ছে মিডিয়াম সাইজটা, আর এর ভেতরে আছে ছোটটা, এইটা ছোটটা। এই সাইজগুলো আমার ঠিকই লেগেছে, যেমনটা এক্সপেক্ট করেছিলাম তেমনটাই এসেছে। কালারটাও খুব সুন্দর। এটার প্রাইস নিয়েছে 149 টোটাল, ওই হ্যান্ডেলিং ফিটি সব কিছু মিলিয়ে খুব কমে পেয়েছি, আর একদিনে ডেলিভার করে দিয়েছে। ভাগ্যিস, নাহলে আমি অর্ডার করতাম না। তো যাই হোক, আর তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে আমি বললাম যেটা সকালবেলা মিশো থেকে একটা পার্সেল এসেছিলো, যেটা ইয়াররিং হবে সম্ভবত। তো ওটা ইয়াররিংসই ছিল, আমি তোমাদেরকে দেখিয়ে দিই কেমন এসেছে। আচ্ছা, এই পার্সেলটা এসেছে। আমি জাস্ট এরকমভাবে খুলে দেখে জাস্ট রেখে দিয়েছি, আমি এখনও পুরোপুরি ওপেন করে দেখিও নি, মানে পুরো ইয়াররিংসটা ভালো করে হাতে নিয়ে দেখিও নি। তাও তোমাদেরকে দেখাই। আমার তো ভালো লেগেছে ওপর থেকে দেখেই। ওয়াও, মেটালের, আমি একটা এতটা সুন্দর হবে এক্সপেক্ট করিনি। একটু হেভি আছে, দেখো কি সুন্দর, খুবই প্রিটি ক্লাসি টাইপের ইয়াররিংসটা। আমি এরকমই মানে অনেক দিন ধরে এই ইয়াররিংটা দেখে রেখেছিলাম, তো ভাবলাম চলো অর্ডার করা যাক, যদি দীঘাতে পড়ার চান্স পাই তো পরবো। অ্যান্ড থ্যাঙ্কস গড এটা চলে এসেছে আজকের মধ্যে। সো দেখা যাক এটা আমি পরি কিনা, কোন ড্রেসের সাথে মানায়। লেটস সি। অনেক ইয়াররিংস নিয়েছি অলরেডি অপশানসে, তো তোমরা শুধু দেখো। এই ব্যাগটা সুন্দর ছিল, ছোটোখাটো। আমি ভেবেছিলাম ছোটো ছোটো জিনিস নিচ্ছি ধরে যাবে, বাট লিটারালি ধরছে না সব কিছু। জাস্ট তোমরা আমার প্রোডাক্টগুলোর সাইজগুলো দেখো, আমি কত ছোটো ছোটো জিনিস নিয়েছি। এইরকম ধরনের জিনিস নিয়েছি আমি, এইরকম ধরনের, এইরকম ছোটো ছোটো প্রোডাক্ট নিয়েছি। অলরেডি কিছু ছিল, কিছু ঢেলে নিয়েছি, এইরকম মিনি সাইজের সব নিয়েছিলাম, বাট পড়ছে না তাও। আজকে হচ্ছে 11 তারিখ, আর আমরা পুরো প্যাকিং ট্যাকিং সব কিছু কমপ্লিট। এখন সন্ধে 7টা বাজতে যাচ্ছে। 7টা সামথিংয়ে এখান থেকে ব্যান্ডেলের ট্রেন আছে, তো আমরা মাসির বাড়ি যাচ্ছি আজকে, মানে মাসির বাড়ি থেকে আজকে। তারপর সকালবেলা সবাই একসাথে বেরোবো, কারণ ভোর 4টে কততে ব্যান্ডেল থেকে ট্রেন ধরতে হবে হাওড়ার জন্য। হাওড়াতে আমাদের ট্রেন আছে। এই যে এখানে সব প্যাকিং ট্যাকিং সব কিছু করলে, এখানে একটা ট্রলি আছে আর ওখানে আরেকটা ট্রলি আছে। তো এই দুটো সব লাগেজ কমপ্লিট রেডি, আর আমরা এই জাস্ট বেরোবো এখনই, টোটো আসবে। এই জন্য ব্যান্ডেল চলে যাচ্ছি, কারণ এখান থেকে আমাদের ট্রেন নেই অত সকালবেলা। আমাদের ফার্স্ট ট্রেনই অনেক লেটে, 5টা কত সামথিং এখান থেকে। তো অত লেটে ট্রেন ধরলে তো ওখানে ট্রেন পাবো না, মিস হয়ে যাবে। তাই জন্য মাসির বাড়ি চলে যাচ্ছি, ওখান থেকে বেশি সুবিধা হবে ওদের, যেহেতু ব্যান্ডেলের বাড়ি। তো যাই হোক, এগুলো নিয়ে এবার রওনা দিই। আমরা এখন স্টেশনে চলে এসেছি, দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। ট্রেনের ওয়েট করছি, ট্রেন আসবে। এটা ব্যান্ডেল লোকাল আছে, ট্রেনটা ধরবো, ধরে ব্যান্ডেলে নামবো, দিয়ে ওখান থেকে একটা টোটো বা অটো হবে না, এত লাগেজ নিয়ে অটোতে উঠে হবে না, টোটো ধরে মাসির বাড়ি যাবো ডাইরেক্ট। আজ রাতটা ওখানে কাটিয়ে কাল ভোরবেলা রওনা দিচ্ছি দীঘা।
তো কালকে থেকে দীঘার জার্নি শুরু হবে, ঠিক আছে?